প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমরা সব সময় বলি, প্রভু আমার প্রার্থনা শুনো, প্রভু আমার জীবনে যা কিছু প্রয়োজন তুমি তা মিটিয়ে দাও। যখন আমরা আমাদের প্রয়োজনগুলো পাই তখন আমরা প্রভুকে অনেক ভালোবাসি, যিশুকে ধন্যবাদ জানাই, সাক্ষ্য দেই, তার স্তুতি করি। কিন্তু যখন আমাদের হৃদয় আটকে থাকে, যিশু যখন আশীর্বাদ দেন, আমাদের হৃদয়টা যখন বন্ধ হয়ে থাকে তার আশীর্বাদ নেওয়ার জন্য, আরো বেশি পরিমাণে অনুগ্রহ আশীর্বাদ যখন আমরা যাচনা করি এবং যিশু যখন দিতে চান, তখন আমাদের হৃদয় দরজাটা আমরা বন্ধ করে রাখি। আমরা অল্পতেই খুশি হয়ে যাই। যদি একটা চাকরি হয়, প্রভু তোমার ধন্যবাদ হাজার কোটি। যদি একটা রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ করি, তখনও বলি প্রভু তোমার ধন্যবাদ, আমি সুস্থ হয়েছি। যদি ছেলের ভালো জব হয়, যদি ছোটখাটো কোনো অনুগ্রহ পেয়ে যাই, খুশিতে আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। কিন্তু যখন প্রভু আমাদের হৃদয়ে বাস করতে চান, আমাদের সেই অনুগ্রহ দিতে চান যে আমাদের চাওয়ার আগে প্রভু আমাদের দেবেন, আমরা যেখানে যাব, যা বলবো, যা করব, সেই জিনিসগুলো, সেই কাজগুলো এবং সেই ব্যক্তিগুলোই আশীর্বাদ হয়ে যাবে, সে এত বড় অনুগ্রহ আমরা নেওয়ার জন্য দরজাটা বন্ধ করে দেই, কারণ আমার হৃদয়টা অন্ধকারে হারিয়ে যায়। কারণ আমাদের হৃদয়টা বড় কিছু নেওয়ার জন্য প্রস্তুত না, কারণ আমরা হৃদয়টাকে বন্ধ করে রাখি, তার আশীর্বাদ নিতে চায় না। কেন? আসুন আমরা বাইবেল শুনি, প্রবচনমালায় 22 অধ্যায় 1 থেকে। প্রচুর ধনের চেয়েও সুনাম অর্জন করা ভালো, রূপ ও সোনার চেয়েও অনুগ্রহ শ্রেয়। প্রভু কি বললেন? অনেক ধন এবং অনেক স্বর্ণ মুদ্রা যদি আমাদের মধ্যে থাকে, তার চেয়েও অনুগ্রহ সবচেয়ে শ্রেয়। তো যিশু সেই অনুগ্রহটাই আমাদের দিতে চাচ্ছেন। কিন্তু আমরা সামান্য চাকরি, জব, সামান্য টাকা পয়সা পেয়ে অনেক খুশি, কিন্তু অনুগ্রহ নেওয়ার জন্য আমাদের হৃদয়টা প্রস্তুত না। আমাদের হৃদয়টাকে আমরা বন্ধ করে রাখি, কারণ আমরা যিশুর অনুগ্রহ নেওয়ার জন্য আমরা অন্ধকারে হারিয়ে গেছি। নেওয়ার জন্য আমাদের দরজাটা আমরা খুলে দেই না, কারণ যিশু আসতে চান আপনার জীবনে। প্রভু বলছেন, ধন, দরিদ্র, টাকা পয়সা, সোনা মুদ্রা চেয়েও ঈশ্বরের অনুগ্রহ তোমার কাছে শ্রেয়। 22 অধ্যায় 9 থেকে আমরা শুনি, যিশু বলছেন নির্দেশবাণী, যে দানশীল সে আশীর্বাদের পাত্রই হবে, কারণ সে দীনজনদের সঙ্গে নিজের খাদ্য ভাগ করে। এখানে যিশু অনেক বড় একটা কথা বলেন, দানশীল। যখন আমাদের দানশীল করতে যাব, তখন আমাদের হৃদয়ের দরজাটা আমরা বন্ধ করে দেই। আমরা দান করতে চাই না প্রভুকে। আমাদের উচিত আমাদের দশমাংশ প্রভুকে দেওয়ার জন্য। আমাদের উচিত আমাদের আধ্যাত্মিক মানুষদের, আমাদের মণ্ডলী কাজের জন্য আমাদের সাহায্য করা, আমাদের দানশীল হওয়া। কিন্তু আমরা দানশীল না করে আমাদের হৃদয়টাকে বন্ধ করে, আমাদের আশীর্বাদ বন্ধ করে দেই, অনুগ্রহ নিতে চাই না। আমরা অভিযোগ করি, আমরা এত টাকা দিতে পারবো না, আমাদের এই সমস্যা, আমাদের ওই সমস্যা, নানান অজুহাত দেখিয়ে শয়তান আমাদের জীবন অজুহাত নিয়ে এসে আমাদের আশীর্বাদে অনুগ্রহের দরজাটা বন্ধ করে দেয় এবং ধর্মীয় মানুষদের বিরুদ্ধে গজগজ করতে থাকি। তাহলে যিশু তো তোমাকে বড় অনুগ্রহ দিতে চাচ্ছে, কিন্তু তুমি নিতে পারছো না, কারণ তুমি সামান্য যিশুর জন্য, যিশুর মণ্ডলীর জন্য, কাজের জন্য তুমি দান করতে পারছো না। যদি তুমি 20 টাকা তোমার কাছে থাকে, সেখান থেকে তুমি 5 টাকা তুমি জমা করে রেখে দাও, প্রভু আমি তোমার জন্যই দেব, তাহলে 5 টাকার চেয়েও তুমি অনেক দামি মূল্যবান অনুগ্রহ পাবে এবং সেই অনুগ্রহ তোমার জীবনটাকে চালিয়ে নেবে। এই সমস্ত আশীর্বাদ, টাকা পয়সা, সোনা মুদ্রা, প্রজ্ঞা এই অনুগ্রহের মধ্যেই থাকে। সেই মেন জিনিসটাই আমরা চাই না।
আমরা চাই না। আমরা পুকুরের মাছ কিনে খেতে ভালোবাসি, কিন্তু পুরো পুকুরটাই প্রভু দিতে চাচ্ছে মাছ ভর্তি, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। সেটা পুকুর হবে না, সমুদ্রই হবে, তোমাকে দিতে চাচ্ছে কিন্তু তুমি নিতে পারছো না, কারণ তোমার হৃদয়টা অন্ধকারে আছে। তোমার দরজাটা তুমি খুলো আমার প্রিয়, এবং তুমি দানশীল হও যিশুর জন্য। তোমার হৃদয়টা যেন উদার হয়, দেওয়ার জন্য যেন তুমি আগ্রহ থাকো, এবং যখন তুমি কাউকে দিতে পারো, সাহায্য করতে পারো, তোমার চোখ ভিজে যাবে আনন্দে, ভালোবাসায়, যে তুমি তাকে ভালোবাসো এবং তার মানুষের জন্য, তার মণ্ডলীর জন্য, তার সেবা কাজের জন্য তুমি করতে পারছো। তুমি গর্বিত হবে, তুমি গর্ববোধ করবে। তখনই প্রভুর অনুগ্রহ তোমার উপরে প্রবল ভাবে বর্ষিত হবে। তাই আমরা যেন কৃপণতা না করি, আমরা যেন অভিষেক বন্ধ করে না দেই, দরজাটা যেন খুলি। কারণ প্রভু নিজেই বলছেন যে দানশীল সে আশীর্বাদের পাত্র হবেই হবে, কারণ সে দিনজনের সঙ্গে নিজের খাদ্য ভাগ করে। তাই আমার প্রিয়জনেরা, খাদ্য বলতে অনেক কিছু আমরা দিতে পারি। আমাদের আর্থিক অনুগ্রহ থেকে আমাদের অর্থ, আমাদের সাহায্য, এবং আমরা সেবা কাজেও যেভাবে যেরকম করতে পারি আমরা যেন করি। আমরা যেন মুখে মুখে বলি কিন্তু হৃদয় আমাদের অন্য কথা বলে তা না হয়। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যেন দানশীল হতে পারি, আমরা যেন অনুগ্রহ পেতে পারি, আমরা যেন সমুদ্রটা নিতে পারি। যিশু দিতে চান পুকুরের মাছ অল্প কিছু পেয়ে যেন আমরা খুশি হয়ে বসে না থাকি। আমাদের আধ্যাত্মিক জীবনটা যেন বাড়াতে পারি, আমাদের হৃদয়টা যেন প্রভুর জন্য দিতে পারি, যেন প্রভু এই হৃদয়ে এসে বাস করতে পারে। প্রভু তোমার জন্য এই মেসেজ রেখেছেন। প্রভু তোমার জীবনে আসতে চান, তোমায় ভালোবাসেন, তোমার উপরে প্রবলভাবে অনুগ্রহ দিচ্ছেন। প্রভু যেন তোমার দরজাটা খোলো এবং তা তুমি গ্রহণ করো। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে বর্ষিত হোক। জয় যীশু।